Why should you read this summary? এই সারাংশ থেকে আমরা কি শিখব? নতুন কোনো স্টাডি টেকনিক বা কোনো ওয়ার্কআউট রুটিন অথবা কোনো আলাদা মাইন্ডসেট গড়তে গেলে কিছু সময় তো লাগবেই। পুরনো অভ্যাসগুলোতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে নতুন অভ্যাস ধরে রাখা বেশ সমস্যার হয়ে দাঁড়ায়। এই বই থেকে আপনি জানতে পারবেন যে নিজের এবং বাইরের মানুষের প্রত্যাশা রাখতে পারলে জীবন বদলে যেতে পারে। আপনি এটাও জানবেন যে নতুন অভ্যাস রপ্ত করতে গেলে টাইমিং এবং স্ট্র্যাটেজির যথার্থ ব্যবহার কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। এই সারাংশ কার পড়া উচিত? এটা পড়া উচিত সেই সব মানুষদের যারা নিজেদের বদভ্যাস বদলে ভালো অভ্যাস করতে চায়। লেখক পরিচিতি গ্রেটচেন রুবিনের বই বহুল প্রচলিত এবং সর্বাধিক বিক্রি হয়েছে। প্রায় ৩০টিরও বেশি ভাষায় তার বই অনুবাদ হয়েছে। এছাড়া তার একটা অ্যাপও আছে যার নাম ব্যাটার। তার একটি পডকাস্টও আছে যার নাম হ্যাপিয়ার উইথ গ্রেটচেন। এই পডকাস্টে কিছু স্ট্র্যাটেজি, ইনসাইটস আর গল্প থাকে যা যে কোনো মানুষকেই আরও ভালো জীবনযাপন করবেন সে সম্বন্ধে আপনি কি জানতে চান? নতুন অভ্যাস কবে এবং কিভাবে শুরু করতে পারবেন তার ব্যাপারে? আসলে যে কাজটা আমরা রোজ করি সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয়। প্রথম দিকে যে কোনো নতুন অভ্যাস রপ্ত করতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছুদিন পরে ধীরে ধীরে সেটা আয়ত্তে এসে যায়। এই বই আপনার নিয়মিত যা যা বদভ্যাস আছে সেটা বদলে ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। আপনি হয়তো ভাবছেন, অভ্যাস এতটাই জরুরি কি? তার উত্তরে আপনাকে জানাবো, হ্যাঁ, অবশ্যই। অভ্যাস আপনার লাইফ তৈরি করে দিতে পারে। আপনার পুরো জীবনটাই এমনভাবে বদলে দিতে পারে যা আপনার ধারণার বাইরে। ধরুন, আপনি যদি ক্যালোরি কাউন্ট না করেন, তাহলে আপনি জানতেই পারবেন না আপনি কতগুলো মিষ্টি খেয়ে নিয়েছেন। আপনার যদি রেকর্ড রাখার অভ্যাস না থাকে, তাহলে আপনি জানবেন কি করে আপনি আজ পর্যন্ত কতগুলি বই পড়েছেন। অভ্যাস করার ব্যাপারে আপনি কি টাইপের মানুষ সেটা বুঝতে এই বই আপনাকে সাহায্য করবে। এই বই শেখাবে খারাপ অভ্যাসকে কি করে ভালোতে বদলাতে হয়। এখানে লেখা স্ট্র্যাটেজির সাহায্যে আপনি নিজের মধ্যে ভালো অভ্যাস গড়তে পারেন। এই দুনিয়ায় সবচেয়ে বড় সত্যি হল যে আপনি কেবল নিজের ওপরেই ভরসা করতে পারবেন। আপনার যা যা ক্ষমতা আছে তা আর কারুর কাছে নেই। এই বিশ্বাস আপনাকে রাখতেই হবে যে আপনি আপনার মত অনন্য। আপনার যদি মনে হয় যে আপনি অন্যদের পদ্ধতি অনুযায়ী কাজ করতে পারেন না, তাহলে আপনাকে জানাই যে তাতে দোষের কিছু নেই। নিজের ব্যাপারে হীনমন্যতায় ভুগবেন না। যেমন ধরুন, ক্লাসে অনেকেই ল্যাপটপে নোটস লেখে, কারণ সেটা তাদের কাছে সহজ মনে হয়। কিন্তু আপনার হয়তো ল্যাপটপ ব্যবহার করতে অসুবিধে হয়, বরং কাগজের খাতায় লিখতে আপনার বেশি সুবিধে হয়। তাতে আপনার অস্বস্তি বোধের কারণ নেই। আপনি আপনার পদ্ধতিতেই সেই অভ্যাসটা করতে পারেন। অভ্যাস বা হ্যাবিট একটা রোজকার নিয়মিত ব্যাপার। রোজ যেটা করি সেটাই অভ্যাসে পরিণত হয়। আপনি হয়তো অনেক সময় দেখবেন যে কিছু কিছু জিনিস অভ্যাস করতে বেশ কষ্ট হচ্ছে, কারণ অন্যেরা যে পদ্ধতিতে সেই অভ্যাস করেছে আপনার পক্ষে সেইভাবে করা সম্ভব হচ্ছে না। এতে আপনার কোনো খামতি নেই। অভ্যাস রপ্ত করার উপায় সবার আলাদা। আপনার যেটা কঠিন লাগছে সেটাই আরেকজনের সহজ লাগার আরেকটা কারণ আছে। তা হলো আপনি সেই অভ্যাস থেকে কি প্রত্যাশা করছেন। সাধারণত এই প্রত্যাশা দু ধরনের হয়। প্রথম, বাইরের মানুষদের তরফ থেকে আসা প্রত্যাশা, আউটার এক্সপেকটেশন। আর দ্বিতীয়, যা আপনি নিজে এই অভ্যাস থেকে পাবেন বলে আশা করেন, ইনার এক্সপেকটেশন। তাই আপনি যদি নিজস্ব উন্নতি ও ভালো কিছু হওয়ার আশা করে থাকেন, তাহলে আপনি এই অভ্যাসটাকে রপ্ত করার জন্যও অনেক পরিশ্রম করবেন। বিভিন্ন মানুষের প্রবণতা আলাদা আলাদা। এই প্রবণতাগুলোকে 4 রকমভাবে ভাগ করা যায়। প্রথমে আসে আপহোল্ডার্স।
আপহোল্ডার্স, তারপর কোয়েশ্চেনার্স, তারপরে আসে অবলাইজার্স, আর সব শেষে আসে রেবেলস। আপনার প্রবণতার ওপর নির্ভর করবে আপনি কোনো ঘটনাকে কিভাবে নেবেন এবং কীরকম ব্যবহার করবেন। আপনার অভ্যাস তৈরি করার ধরনও আপনার এই 4টি ধারার যে কোনো একটি প্রবণতার ওপরেই নির্ভর করবে। আপনি এটা শুনলে অবাক হবেন যে আপহোল্ডাররা নিজের এবং বাইরের সমস্ত প্রত্যাশা, ইনার অ্যান্ড আউটার এক্সপেকটেশন মেনে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চায়। নিজের ওপরে অনেক উচ্চাশা থাকে বলে তারা গাফিলতিও করে না। সেই জন্যই যে কোনো অভ্যাস তারা তাড়াতাড়ি রপ্ত করতে পারে। আপহোল্ডারদের কাছে রোজকার টু ডু লিস্ট থাকে, যা তারা নিয়মিত মেনে চলার চেষ্টা করে। কাজগুলো করার জন্য নিজেকে দেওয়া প্রতিশ্রুতি তারা সব সময় রাখে। কোনো রকম আঘাত বা শারীরিক অসুস্থতাও তাদের থামাতে পারে না। বেশিরভাগ আপহোল্ডাররা অন্যের চেয়েও নিজেকে দেওয়া কথা বেশি রাখে, কারণ তারা নিজেদের সেরা সত্তা হয়ে উঠতে চায়। তারা নিজের সেরা হয়ে ওঠার প্রচেষ্টায় নিজেকে দেওয়া প্রতিশ্রুতিগুলো রাখার অনুপ্রেরণা পায়। যেমন, কোনো আপহোল্ডার যখন এক্সারসাইজ করার কথা ভাবে এবং যদি তার বন্ধু তখন তাকে বাইরে খেতে যাওয়ার জন্য অনুরোধ করে, সে খুব সহজেই বলে দিতে পারে যে সে যেতে পারে। তারা নিজেদেরই করা নিয়ম কানুনগুলো খুব কড়াভাবে মেনে চলে। যদি কোনোদিন কোন নিয়ম ভাঙে, তাহলে তাদের খুব অপরাধ বোধ হয়। একবার একটি কফি শপে কাজ করা একটি মেয়ে গ্রেটচেনকে জানিয়েছিল যে সেখানে ল্যাপটপ ব্যবহার করার অনুমতি নেই। এত বছর পেরিয়ে যাওয়ার পরেও গ্রেটচেন সেই কথা ভোলেননি। এখনও যখন সেই কফি শপে তার ল্যাপটপ ব্যবহার করার প্রয়োজন হয়, সে মুশকিলে পড়ে, কারণ তিনি জানেন যে সেটা করা বারণ।